ভারতের ত্রিপুরা রাজ্যের গভীর পাহাড়ি অরণ্যের থেকে জন্ম নিয়েছে দুটি পাহাড়ি নদী, লক্ষিয়াছড়া ও করাঙ্গিছড়া। আঁকাবাঁকা পথে তারা ছুটে এসেছে পাহাড়ের বুক ছিঁড়ে অরণ্যের নিঃসর্গ ভেদ করে। এই দুটি ছড়া এসে মিলিত হয়েছে বাংলাদেশের রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের গভীরে। মিলনের পর তারা নতুন রূপে করাঙ্গি নামে প্রবাহিত হয়। আবার শুরু হয় দীর্ঘযাত্রা। করাঙ্গি নদী পেরিয়ে যায় চুনারুঘাট ও বাহুবল উপজেলার গ্রামীণ জনপদ। পথে পথে সে দেয় জীবন, আবার নিয়ে যায় জীবন। অবশেষে কালনী নদীতে মিশে গিয়ে তা ধীরে ধীরে প্রবাহিত হয়ে মেঘনা বিশাল বুকে। কিন্তু বর্ষা এলেই বদলে যায় করাঙ্গি নদীর রূপ। পাহাড়ি ঢল নামলে তার প্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে যায় ফসলের সবুজ সমারোহ। বিশেষ করে বাটি এলাকার হাজার হাজার একর আমন ধান মুহূর্তে ডুবে যায় পানির তলায়। প্রতি বছরেই কৃষকের চোখে ধরা দেয় এই দৃশ্য। স্বপ্নের ধান ক্ষেত পানির নিচে হারিয়ে যায়। বছরের পর বছরে এই ক্ষতি যেন তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবুও করাঙ্গি নদী শুধু ক্ষতির গল্প নয়, শীতকালে সে হয়ে ওঠে শান্ত, স্নিগ্ধ। তার তীরে ভোরের কুয়াশা, পাখির গান আর জেলেদের জীবনচক্র সবাই মিলে গড়ে তোলে দীর্ঘ গেছা মানুষের গল্প। লক্ষিয়া ও করাঙ্গি নদী এই মিলন শুধু ভৌগোলিক ঘটনা নয়, এক প্রাকৃতিক মহাকাব্য। জীবন, মৃত্যু, সুখ আর দুঃখের ধারাবাহিকতায় এই পাহাড়ি নদী আজও ছুটে চলেছে অনন্তের পথে। পরিবেশের আলো।